ভারত ইসরায়েলের বন্ধু, শুধু বন্ধুই নয়, সামরিক সহযোগিতা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয় বিক্রয় এবং সামরিক প্রযুক্তি, নজরদারি সফটওয়্যার ইত্যাদি বিনিময়ের সাথে যুক্ত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীতে ভারতীয় সৈন্য যুক্ত করা। বলা চলে ইসরায়েল এবং ভারত একে অন্যের অবিচ্ছেদ্য অংশ। এদিকে আজ ইরানের বাহিনী ৭৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুপ্তচর বৃত্তির অভিযোগে, যার বেশিরভাগই ভারতীয়। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে একটি স্থায়ী প্রস্তাব গ্রহণ করে। এতে ১৪৯টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ১৯টি দেশ ভোটদানে বিরত থাকে এবং ১২টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকা দেশগুলোর মাঝে যে ভারত থাকবে তা সহজেই অনুমেয়। এই ভোটদানে বিরত থাকা নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহু পুরো একটি জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, তখন ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে দেশটিকে উৎসাহিত করছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থী। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষার আনা প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে প্রিয়াঙ্কা লিখেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। তিনি লেখেন, এখন পর্যন্ত প্রায় ৬০,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশ শিশু এবং নারী। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। প্রিয়াঙ্কা গান্ধী এই পদক্ষেপকে ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পশ্চাদপসারণ হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, কিভাবে আমরা একটি জাতি হিসেবে আমাদের সংবিধানের নীতিমালা এবং আন্তর্জাতিক এবং স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ বিসর্জন দিতে পারি, যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান গড়ে তুলেছিল। কংগ্রেস নেত্রী বলেন, ভারত অতীতে বারবার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে। আজকে বিভাজিত বিশ্বে আমাদের উচিত মানবিকতার পক্ষে আওয়াজ তোলা, সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।